এই দুর্নীতির বিরুদ্ধে কলেজ হবিগঞ্জ মেডিকেল কলেজ সকল শিক্ষার্থীরা আজকে ৩ সেপ্টেম্বর ৭২ ঘন্টা পরে কলেজ কঠোর কর্মসূচির যে ডাক দিয়েছে তার বাস্তবায়ন একটু আগে সম্ভব হয়েছে। এখন আমি আপনাদের সামনে আমাদের মেডিকেল কলেজের একটা দাবি ছিল যে ৮ দফার মধ্যে একটা দাবি ছিল বাজেট প্রকাশ করা, যে বাজেটটা প্রকাশ করা হয় নাই আমাদের সামনে, সেটা আমরা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে অথেন্টিক জায়গা থেকে সোর্স আপনাদের সামনে উল্লেখ করব এবং আপনাদের কাছে আমরা যথাযথ কপি পৌঁছে দিব এবং আমরা আরও সুবিধার্থে পিছনের প্রজেক্টরের জিনিসটাকে শো করে দেখাবো। আমাদের এখানে বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী, সেই খাতে 2022-23 অর্থ বছরে 2 লক্ষ টাকা এবং 2023-24 অর্থ বছরে 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনাদেরকে আমি এই বিষয়টা আমি বলার আগে আপনাদেরকেই একবার বলে দিব, আপনারা আজকে যাওয়ার সময় দয়া করে 2 তলার বাথরুমটাতে যাবেন। 2 তলার বাথরুমটাতে যাওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে এই বাথরুমটা পরিষ্কার আছে, তাহলে আপনারা বলে দিন যে পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ঠিক আছে। যদি মনে হয় পরিষ্কার নাই, তাহলে বলে দিন যে এই বাজেটে গাফিলতি আছে। তারপরে আপনাদের সামনে আমি যে বিষয় বলবো আরেকবার, আপ্যায়ন ব্যয়। আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই যে আমাদের যখন হচ্ছে প্রফেশনাল পরীক্ষা হয়, প্রফেশনাল পরীক্ষা আমাদের এক্সটার্নাল স্যাররা আসেন, তাদের একটা আপ্যায়নের বিষয় থাকে। এই আপ্যায়নের জন্য আমাদের স্যারেরা, আমাদের কলেজ প্রশাসন প্রতি পরীক্ষায় প্রতি স্টুডেন্টের কাছ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্ট সবসময় চাঁদা হিসেবে নিয়ে নেয়। যদি আমাদের কাছ থেকে যদি চাঁদাই নিতে হয়, তাহলে এখানে আপ্যায়ন ব্যয়ের জন্য যে 2 লাখ টাকা আসছে, 2022-23-এও 2 লাখ টাকা আসছে, 2023-24-এও 2 লাখ টাকা আসছে, সেই টাকাটা তাহলে গেল কই? এত খাবারের টাকা, এত টাকা খাবার হিসেবে কে খেয়ে ফেললো, এই জবাবদিহিতা আমাদের কাছে করতে হবে, মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন আমাদের। এরপরে হচ্ছে এরপরে যদি আমরা খেয়াল করে দেখি বিদ্যুতের জন্য আমরা যদি দেখি যে 2023-24 অর্থ বছর আমরা যদি খেয়াল করি 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে 28,04,000 টাকা এসেছে। এখানে আমরা যদি বলি আমাদের এখানে যে ক্লাসরুম সংকট, আমাদেরকে শুধুমাত্র এই যে 7টা ব্যাচ, আমরা 400-র উপরে স্টুডেন্ট, আমাদেরকে শুধুমাত্র বরাদ্দ দেওয়া হয়েছে এই 2 তলা আর 3 তলা। এবং এর থেকেও ভয়ানক ব্যাপার, এই 2 তলা 3 তলায় যে বিদ্যুৎ বিল আসে, এই বিদ্যুৎ বিল কিন্তু আমাদের মেডিকেল কলেজ দেয় না। এই বিদ্যুৎ বিল এই যে সদর হাসপাতাল কর্তৃপক্ষ আছে, এই সদর হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজ উদ্যোগে এই বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে। তাহলে আমাদের প্রশ্ন, বিদ্যুৎ বিলের জন্য এই যে 28,04,000 টাকা বিগত অর্থ বছরে বরাদ্দ এসেছিল, এই টাকা গেল কোথায়? এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন। কারণ কলেজের বিদ্যুৎ বিল কলেজ কর্তৃপক্ষকে দেওয়া লাগে না, এটা সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে পরিশোধ করে দেয়। এরপর যদি আমরা খেয়াল করি ইন্টারনেটের জন্য বরাদ্দ, যদি খেয়াল করি ইন্টারনেটের জন্য বরাদ্দ সংশোধিত বাজেট 22-23 অর্থ বছরে 5 লক্ষ টাকা এসেছে, 5 লক্ষ টাকা। কিন্তু আমরা যে ইন্টারনেটটা ইউজ করি, এই ইন্টারনেটের স্পিড এত স্লো যে আমরা যদি কোনো একটা জায়গায় ইন্টারনেটের স্পিড এত স্লো যে আমরা যদি একটা সামান্য ওয়েব পেজ, ধরেন একটা সামান্য ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছি, এটা লোড হইতে ধরেন 1 মিনিটের মতো সময় লাগে। তা আমার প্রশ্ন, এত টাকা গেল কই? আর তারপর একটা কথা, যে মাত্র আমাদের কলেজ কার্যক্রম চলে 2 তলা এবং 3 তলায়, এবং সম্পূর্ণ এই 2 তলা 3 তলা জুড়েও ইন্টারনেট ফ্যাসিলিটি নাই। তাহলে আমার প্রশ্ন, এই 5 লক্ষ টাকা গেল কোথায়? আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আবাসিক ভবন। আবাসিক ভবন হচ্ছে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং মিডিয়ার ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই জায়গায় উপস্থিত হয়েছেন। আমি আমাদের মেডিকেলের সকল শিক্ষার্থীর জন্য যে হোস্টেল ফেসিলিটির যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারে একটু কথা বলবো। আমরা এই জায়গায় 6ষ্ঠ, 7ম এবং 2য়, 3য়, 4র্থ, 5ম টোটাল 6টা ব্যাচ বর্তমানে অধ্যয়নরত। 6টা ব্যাচের জন্য মেয়েদের জন্য 1টা এবং ছেলেদের জন্য 3টা, মোট 4টা হোস্টেল বরাদ্দ। এই 4টা হোস্টেলে যে সংখ্যক সিট আছে, সেটা দিয়ে আমাদের 2য়, 3য়, 4র্থ, 5ম পর্যন্ত মোটামুটি চলনসই। কিন্তু 6ষ্ঠ ও 7ম ব্যাচের জন্য আমাদের মেডিকেল কলেজের প্রশাসন কোনো ধরনের আবাসন ব্যবস্থা করতে পারে নাই। আমাদের 8 দফার দাবির 2 নাম্বার দফা ছিল আবাসন ব্যবস্থা করা। এখন আমাদের কোয়েশ্চন হচ্ছে, আমাদের মেডিকেলের যে বাজেট,
এই বাজেট হিসাব অনুযায়ী আমরা যদি আপনাদেরকে বলি, আপনাদের সামনে যে কপি আছে এই কপিতে আপনারা দেখবেন এই জায়গায় 80 লক্ষ টাকা আসে। এবং আমরা যতদূর জানি আমাদের প্রত্যেকটা মেডিকেলের জন্য বার্ষিক ব্যয়, মেডিকেল কলেজ হোস্টেলের জন্য বার্ষিক ব্যয় 7 থেকে 8 লক্ষ টাকা হলের জন্য, অর্থাৎ 4টার জন্য সর্বোচ্চ 30 লক্ষ টাকা খরচ হয়। বাকি 50 লক্ষ টাকা গেল কোথায়? বিগত 2 বছরের মধ্যে আমি সহ আমার মেডিকেলের সকল শিক্ষার্থী বেশ কয়েকবার আমাদের মেডিকেল কলেজের প্রশাসনের কাছে গিয়েছি এবং আমাদেরকে আবাসন ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেছি, কিন্তু প্রশাসন বারবারই আমাদেরকে বলেন বাজেট নাই, বাজেট নাই, বাজেট নাই। আপনাদের মাধ্যমে প্রশাসন এবং মন্ত্রণালয়ের কাছে আমার প্রশ্ন, যদি বাজেট নাই থাকে তাহলে এই 50 লক্ষ টাকা কোথায় গেল? পাশাপাশি আপনারা দেখবেন এই জায়গায় হচ্ছে ভর্তির সময় প্রত্যেকটা ব্যাচের শিক্ষার্থীর থেকে ছাত্র কল্যাণ ফিস হিসাবে 2000, 3000 এবং হোস্টেল ম্যানেজমেন্ট হিসাবে 2000, 3000 করে টাকা নেওয়া হয়। সেই টাকাগুলোরও কোনো ধরনের ব্যয়কাত প্রশাসন আমাদের সামনে প্রকাশ করতে পারেনি। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি বাজেটের মধ্যে সকল ধরনের ম্যানেজমেন্টের টাকা পয়সা চলে আসে। আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, যে যদি বাজেটের মাধ্যমে এই টাকা পয়সাগুলো চলে আসে তাহলে ভর্তির সময় শিক্ষার্থীদের থেকে যে টাকা পয়সাগুলো নেওয়া হয় সেই টাকা পয়সাগুলো যায় কোথায়? আমরা সকল শিক্ষার্থী, মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী এর জবাব চাই, জবাব আমাদেরকে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাসনিমুর রিয়াজ ফুড ব্যাচের। আমি এই পর্যায়ে বাজেটের ব্যাপারে অসঙ্গতি, স্পোর্টস এবং আমাদের যে পোশাক আশাক এ ব্যাপারে যে অসঙ্গতিটা আছে সেটা উল্লেখ করতে চাই। আমরা 2022 সালের জানুয়ারি মাসে যারা 2021 সালের অগাস্টে যারা ভর্তি হয়েছে, 2022 সালের প্রশাসনকে আমরা সরাসরি পাইছি যারা, এরপর থেকে আমরা কলেজের অথরিটির দ্বারা পরিচালিত কোনো কলেজে কোনো স্পোর্টস প্রোগ্রাম বা টুর্নামেন্ট হয় নাই। একটা প্রোগ্রাম 1 সপ্তাহের জন্য রান করা হয়েছিল যেখানে কালচারাল এবং স্পোর্টসের কাজ হয়েছিল, কিন্তু কোনো প্রকার পুরস্কার দেওয়া হয় নাই। কিন্তু ওইখানে খরচ কি হয়েছে না হয়েছে ওইটারও কোনো সুস্পষ্ট তালিকা বা কোনো ব্যাপার আমাদের প্রশাসন দেয় নাই। যে ব্যাপারটা বলতে চাই, প্রতি বছর পোশাকের জন্য আসে 75,000 টাকা এবং খেলাধুলার জন্য আসে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আমরা খেলতে যাই, খেলার জায়গা পর্যন্ত নাই আমাদের, আমরা খেলতে যে পারি না, এখানে কেমনে 5 লক্ষ টাকা খরচ হইতেছে ক্রীড়া ক্ষেত্রে। আমাদের প্রশাসন থেকে এমনকি আমরা সিলেট এবং ঢাকায় টুর্নামেন্ট খেলতে গেছিলাম মেডিকেল কলেজের হয়ে, আমি ওই টিমের ক্যাপ্টেন ছিলাম। ওইখানে আমাদের কলেজ থেকে গেছিলাম টাকা দেওয়ার জন্য, যে আমরা জার্সির জন্য টাকা চাই, আমাদের কলেজে যাতায়াতের জন্য খরচ লাগবে। ওনারা যাতায়াত এবং জার্সির জন্য একটা পয়সা দেয় নাই। 2022 সালে একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল, সাধারণ শিক্ষার্থীরা নিজেদের পয়সা দিয়া খরচ করে টুর্নামেন্ট আয়োজন করেছিল। সুতরাং প্রশাসন এখানে আমাদের একটা পয়সার কোনো সহায়তা করে নাই, একটা কিছু প্রদান করে নাই। 2-3টা ব্যাডমিন্টন বা কয়েকটা ব্যাডমিন্টন প্রদান করছে, যেগুলো বাজার মূল্য সর্বোচ্চ হলে 12,000 টাকা হবে, এর থেকে বেশি 1 টাকা খরচ করে নাই প্রশাসন। 23-24 সালে প্রশাসন আমাদের স্পোর্টস এবং কালচারাল খাত, এমনকি পোশাক খাতে স্টুডেন্টদের 1 পয়সার সহায়তা করে নাই, এটা বলতে পারি। সর্বোচ্চ হলে যেটা দিয়েছে স্যাররা নিজেদের দয়া থেকে আমাদের ব্যাডমিন্টন বা কিছু আনুষঙ্গিক দিয়েছে যাতে আমরা মুখ বন্ধ রাখতে পারি। আমি এই বাজেটের ব্যাপারে দুর্নীতিটা দায় কার সেটা আমি মন্ত্রণালয় সহ আমাদের বর্তমান প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই। ধন্যবাদ। পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্টে আমাদের বাজেট দেখানো হয়েছে হচ্ছে 2022-23 সংশোধিত অর্থ বছরে 4 লক্ষ টাকা এবং 2023-24 অর্থ বছরে 5 লক্ষ টাকা। তাহলে বর্তমান বাজার মূল্য যদি আমরা ধরে নিই 125 টাকা, 125 টাকা হিসেবে আমরা হিসাব করে দেখেছি প্রায় 38,000 লিটার তেল, পেট্রোল অয়েল কিনা যায়। 3815 লিটার তেল কিনা যায়। এই 3815 লিটার তেল কি হবিগঞ্জে ব্যবহৃত হয়ে যায় 1 বছরে? এই বিষয়টা নিয়ে একটু মন্ত্রণালয়ের প্রশ্ন থাকলো আমাদের। এরপর হচ্ছে যে বিষয়টা আসে আমাদের ভ্রমণ ও বদলি। আমি সেকেন্ড ব্যাচের শিক্ষার্থী হয়ে আমি যে জিনিসটা বলতে পারি যে আমরা নিজস্ব অর্থায়নে যে কয়টা ট্যুর দিয়েছি সেগুলোই দিয়েছি। কলেজ থেকে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো প্রকার অ্যানুয়াল ট্যুরের ব্যবস্থা করা হয় নাই। তারপরে যে বিষয়টা আমরা বলতে যাচ্ছি নিরাপত্তা সেবা। এরপর হচ্ছে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি নিরাপত্তা সেবার ক্ষেত্রে আসলে আপনারা জানেন না মনে হয়, এই বিষয়টা তো ভাইরাল হয় নাই বা হইলেও আমি জানি না। আসলে যে বিষয় হচ্ছে গত বেশ কিছুদিন আগে আমাদের মেয়েদের হোস্টেলে, মাছুলিয়া ডায়াবেটিক হসপিটালের যে হোস্টেলটা আছে সেই হোস্টেলে হচ্ছে রাত্রেবেলা একটা চোর ঢোকে এবং
সেই চোরটা হচ্ছে দুপুরবেলা পর্যন্ত ওইখানে লুকায় বসেছিল। পরে আমাদেরই ব্যাচমেট যারা ছিল, আমাদের ছোট ভাই বোন যারা ছিল, তারা হচ্ছে ওই চোরের সন্ধান পায় এবং ওই চোরটাকে ওইখানে আটক করে এবং পরবর্তীতে হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, যেখানে নিরাপত্তা সেবাতে 2022-23 অর্থ বছরে 40 লক্ষ টাকা আসলো, 2023-24 অর্থ বছরে 80 লক্ষ টাকা আসলো, সেখানে আমাদের মেয়েদের এত নিরাপদ হোস্টেলে কিভাবে একটা ছিচকে চোর ঢুকে গেল? এই প্রশ্নের জবাবদিহিতা করে যাইতে হবে। এবং 12 ঘন্টা অবস্থান করেছে। এবং এই আরেকটা বিষয় আমি বলে রাখি, চোর কিন্তু ওই হোস্টেলে 12 ঘন্টা অবস্থান করছে। এরপরে আমরা হচ্ছে আরেকটা বিষয় আমি এখানে যোগ করে দিতে চাই যে আমরা এটা নিয়ে যখন হচ্ছে বর্তমান দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কাছে যাই, আমাদের প্রিন্সিপাল একাডেমিক কোঅর্ডিনেটরের কাছে যাই, তারা আমাদেরকে বলেছেন যে নিরাপদ, আমরা বলছিলাম যে আমাদেরকে মেয়েদের হোস্টেলে একটা সিসিটিভির ব্যবস্থা করে দেন, সিসিটিভির ব্যবস্থা দেন। ওনারা আমাদেরকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ ঘুরায়া শেষমেশ 25,000 টাকা দিয়ে সিসিটিভি লাগাই দিয়েছেন। যেই সিসিটিভির 25,000 টাকা জোগাড় করার জন্য আমাদেরই ব্যাচমেট বন্ধুদের পায়ের জুতার তলা ক্ষয় হয়ে গেছে, যার জন্য এমনকি শেষমেশ এইভাবে সিদ্ধান্ত নিয়েছে, কলেজ থেকে পাওয়ার আশা বাদ দিয়ে এইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকে চাঁদা তুলে নাকি ওইখানে সিসিটিভির ব্যবস্থা করে দিব। তাহলে আমার কোয়েশ্চন হচ্ছে, আমরা যদি চাঁদা তুলেই লাগিয়ে যদি দিতে হয়, তাহলে এই নিরাপত্তার 80 লক্ষ বা 40 লক্ষ টাকা কই গেল? 80 লক্ষ 40 লক্ষ, 2 বছরে 1,20,00,000 টাকা যে আসছে, এই 1,20,00,000 টাকা কার নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে?